এখন অভিযোগ নয়, এখানে শুধু অভিযোগ। শুরু করে দিন, শুরু করুন। দুই প্রধান আজকের এই সুন্দর প্রভাতে ৬৫ বছর পর আন্তরিক অভিনন্দন। আজকের যে রুট আমাদের নির্ধারিত হয়েছে, দামোদরপুর থেকে আমরা বেরিয়ে যাবো মাঠের দক্ষিণ দিকে দিয়ে আমরা, তারপর বরাবর নিয়ে ক্রস করে উদয়রাজপুর সবাই সমিতির পাশ দিয়ে শ্যামলপুর হাটতলা হয়ে ফিরে আসবো আবার লক্ষ্মীতলায়। এইমাত্র আজকের এই মহতী উৎসবে মূল অনুষ্ঠান মঞ্চের উদ্বোধন করলেন স্বামী সদ্গণানন্দ। আমাদের অঙ্কুর পত্রিকা শ্রীকান্ত দা বৌদিকে গিফট করছে। দেখবে, বুঝলে তো? বিদ্যালয়ে কি ধরনের কি অনুষ্ঠান হচ্ছে বা কি হচ্ছে? আমরা সত্যি বিগত 1.5 মাস 2 মাস আগে থেকে যে পরিকল্পনা প্রাক্তন ছাত্রছাত্রীরা নিয়েছিল, অসাধারণ একটা উদ্যোগ। 65 বছর পর নীলা জয়ন্তী তো বটেই, তার সঙ্গে এই পুনর্মিলন উৎসব। দামোদরপুর ইতিহাসের ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা আছি। এই সন্ধিক্ষণকে সামনে রেখে অগণিত ছাত্রছাত্রী অনুরাগী বিদ্যালয়ের প্রতি তারা যেভাবে আপ্লুত, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, উপস্থিতি দিয়ে বুঝিয়ে দিয়েছে আমাদের বিদ্যালয় আমাদের প্রাণের, আমাদের নিজেদের বিদ্যালয়। আমরা অভিভূত। প্রথম দিন থেকে আজ তৃতীয় দিনে উপনীত। প্রতিটি দিন একবারে যাকে বলে হাউসফুল, গোটা প্যান্ডেল উপচে পড়া ভিড়, সবারই সহযোগিতা, গ্রামবাসীর প্রত্যেকটা মানুষের সহযোগিতা, বৈচিত্র্যময় অনুষ্ঠান ইতিহাস তৈরি করে দিয়েছে। এক সাক্ষী থাকবে দামোদরপুর উচ্চ বিদ্যালয়ের। আমরা ভাবতে অবাক লাগছে, এখানে ম্যানেজিং কমিটি, প্রাক্তন সদস্য, অভিভাবকরা এবং শিক্ষক শিক্ষিকারা যে অপুরন্ত ভালোবাসা, আন্তরিকতা, সর্বোপরি গ্রামবাসীদের যে আন্তরিকতা আমরা দেখেছি, এটা বলার নয়, মনের মণিকোটায় চিরদিন গাঁথা থাকবে। তাই এই উজ্জ্বল দৃষ্টান্ত আগামী দিনে ছাত্রছাত্রীদের কাছে একটা দৃষ্টান্ত তৈরি হোক, আগামী প্রজন্মের কাছে একটা বার্তা যাক, তারা যেন দামোদরপুর স্কুলকে কোনোদিন না ভোলে এবং শিক্ষার একটা অঙ্গন হিসাবে নতুন দৃষ্টান্ত তৈরি করে। আমরা আশা রাখবো আগামী প্রজন্ম এই বিদ্যালয়ের হাত ধরে অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে। এই প্রত্যাশা নিয়ে আজকে তৃতীয় দিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। আমি আহ্বান জানাবো সর্বস্তরের মানুষ আজকে উপস্থিত হোক এই মধুর মিলনে। এই মিলন উৎসব তবেই সফল হবে। ধন্যবাদ।